আমরা অডিটিং কমান্ডের মাধ্যমে মূলত কোনো ফর্মুলার যে রেজাল্ট রয়েছে, যে সমস্ত ডাটাবেজের ভিত্তি করে ফর্মুলার রেজাল্ট হয়ে থাকে সেটি আমরা চিহ্নিত করতে পারি। দেখুন আমরা যে এই শীটে 2000 এই 2000টি কি বা কিভাবে হলো, এখানে আমরা কিছু বিক্ষিপ্ত সংখ্যা দেখতে পাচ্ছি। তো আমরা আসলে মূলত এই তিনটি সংখ্যার যোগফলই কিন্তু এটি। কিন্তু প্রফেশনালি অফিসিয়ালি কাজ করতে গেলে আমাদের অনেক সময় এরকম ডাটাবেস বা এরকম শীট নিয়ে কাজ করার প্রয়োজন হবে, যখন যে একটি রেজাল্ট আমরা দিলাম, যে বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো যে ডাটা রয়েছে সেগুলোর যে রেজাল্ট, তো সেটিকে আমরা খুব সহজেই চিহ্নিত করতে পারি যে এই শীটের যে বিক্ষিপ্ত সংখ্যাগুলোর ফলাফলই হচ্ছে এটি। তো এটি করার জন্য আমরা প্রথমে জাস্ট এই ফর্মুলার মাধ্যমে, আমরা ফর্মুলাটি দেখতে পাচ্ছি, ফর্মুলার মাধ্যমে আমরা এটি রেজাল্টটি আগে বের করব। এরপর চলে যাব টুলস মেনুতে এবং চলে যাব এখানে অডিটিং। আমরা ডান দিকে দেখতে পাচ্ছি যে ট্র্যাশ প্রসিডেন্টস। তো ট্র্যাশ প্রসিডেন্টসে ক্লিক করব। দেন আমরা ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিক্যালি এটির কম্পিউটার নিজেই চিহ্নিত করে দিয়েছে যে এই তিনটির যোগফলই হচ্ছে এটি। ফলে আমাদের বুঝতে সুবিধা হচ্ছে যে এটি কি, এটি যে তিনটি সংখ্যার যোগফল, এটি আমাদের অনায়াসই বোঝা সম্ভব হচ্ছে। তো এভাবে আমরা ট্র্যাক প্রসিডেন্টসের মাধ্যমে আমরা যে সমস্ত সংখ্যার যে রেজাল্ট কিভাবে হলো সেটি আমরা চিহ্নিত করতে পারি। এবং এটিকে উঠানোর জন্য আমরা টুলসে চলে গিয়ে অডিটিং এবং এখান থেকে রিমুভ অল অ্যারোস এর মাধ্যমে ক্লিক করলে এই অ্যারোগুলি চলে যাবে।